যৎকণ্ঠে তুলসী নাস্তি, অর্থাৎ যার গলায় তুলসীর মালা নেই, তে মারামুর মানুষা, শাস্ত্র বলছে সেই মানুষটা বড় মূর্খ। যার গলায় তুলসীর মালা নেই তাকে বলছে মূর্খ। বলে মূর্খ বললো কেন বাবা? আমাদের কলেজের প্রফেসর, তার গলায় তো মালা নেই, সে কি মূর্খ? তাহলে সে কলেজে চাকরি পেল কেন? বলছে না, এই মূর্খ আর ওই মূর্খ একটু আলাদা। বলে কেমন? বলে জানো, আমাদের সনাতন ধর্মে একজন পণ্ডিত আবির্ভূত হয়েছিলেন, নাম তার নিমাই পণ্ডিত। এমন পণ্ডিত জগতে না হয়েছে আর না হবে। আপনারা সেই নিতাই গৌরের ছবি দেখেছেন মায়েরা? দেখেছেন তো? গৌরের বিগ্রহ চিত্রকর। এই দুই পণ্ডিতের গলায় তুলসীর মালা আছে না নেই? জোরে বলবেন। বলে অত বড় পণ্ডিত হয়েছে, যদি তুলসীর মালা ধারণ করলো, তবে তুমি কি ওর থেকে বড় পণ্ডিত হয়ে গেলে যে তুলসীর মালা পরলে না? তার জন্য শাস্ত্র বলেছে যৎকণ্ঠে তুলসী নাস্তি তে নরমূর মানসা, যার গলায় তুলসীর মালা নেই সে বড় মূর্খ। আর কি বলল? শুনো বিষ্ঠা সমাম অন্ন, তার হাতে যদি অন্ন গ্রহণ করো, যার গলায় তুলসীর মালা নেই তার হাতে অন্ন, ফলমূল যা খাবে সেগুলো বিষ্ঠা খাওয়া হয়ে যাবে। জলম চা মদিরা সম, তার হাতে যদি জল খাও তাহলে মদিরা মদ খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, তার হাতে জল খেলে, অন্য ফলমূল খেলে তা বিষ্ঠা, জল খেলে তা মদ হয়ে যাবে। তাই তুলসীর মালা পরা আমাদের একান্ত বাধ্যতামূলক কর্তব্য। হ্যাঁ, যার গলে তুলসী নেই তার সঙ্গে ভগবান নেই। তুলসীর মালা হলো ভগবান কৃষ্ণ ভক্তের স্বরূপ। হ্যাঁ, স্কুলে গেলে যেমন ওই স্কুলের ব্যাচ থাকে, এটা এই স্কুলের। তুলসীর মালা হলো আমি আমার গোবিন্দের স্কুলে। তদ্রূপ সবার তুলসী মালা ধারণ করা একান্ত কর্তব্য। আমরা দেখি গ্রামে যখনই কোনো গুরু গোসাই আসে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যায়, গুরুদেব কানে একটু মন্ত্র দিয়ে দেন, পুজো করে তো হাত শুদ্ধ করা লাগবে। হ্যাঁ, কানে একটু মন্ত্র দেন, ও তো মাঝে মাঝে ঠাকুর ঘরে একটু জল এনে দেয়, ওর তো হাত অশুদ্ধ। হাত অশুদ্ধ হলে তো জল আনা যাবে না, কানে একটু মন্ত্র দিয়ে দেন। তখন আমার খুব হাসি পায়, জানেন কেন? কারণ জল তো কান দিয়ে আনবে না, আনবে কি দিয়ে? তাহলে কান শুদ্ধ করে কি করবে? হাতটা শুদ্ধ করো। বলে হাত শুদ্ধ কিভাবে? বলে গলায় যদি তুলসীর মালা থাকে তাহলে হাত কান সমস্ত দেহই শুদ্ধ করে। এই তুলসীর মালা নিয়ে আছে অনেক জ্বালা, যেইখানে মালা সেইখানেই জ্বালা। হ্যাঁ, অনেক জ্বালা জ্বালি রয়েছে। এক নাম্বার জ্বালা হচ্ছে গিয়ে বিভিন্ন জনার বিভিন্ন কথা। হ্যাঁ, তুলসীর মালা পরে মিথ্যে কথা বলা যায় না। তুলসীর মালা পরে পেঁয়াজ রসুন পেঁয়াজ খাওয়া যায় না। হ্যাঁ, তুলসীর মালা পরে যারা ইয়ং বোনেরা আছেন, নতুন বিয়ে হয়েছে, তাদের প্রশ্ন করে, নতুন বিয়ে হয়েছে বউ এর মধ্যেই মালা পড়ছ? হ্যাঁ, এমন কামনা বাসনা গেছে। এমন কিছু লোক আছে তারা এই বলে, হ্যাঁ এখন তো কামনা বাসনা যায় না, কয়দিন আগে বিয়ে হয়েছে তুলসীর মালা পড়ছ। এরকম একদল আছে না? আরো যা ভাষা বলে তা তো বলাই যাবে না। কিন্তু তুলসীর মালা, এই তিন প্রশ্নের উত্তর শুনুন। তুলসীর মালা পরে মিথ্যে কথা বলা যাবে না, এই বলবে একদল। হ্যাঁ, তারা আবার সাজেশন দেবে, আপনি যদি তুলসীর মালা পরেন আপনাকে বলবেন না বাপু অত সাধু হয়ে লাভ নাই, যেই দিন মিথ্যা সাতটার মুখ এই দিন মালা পড়বো, আগে না। শোনো, এই জগতে একটা সাধু দেখাও তো যে সারা জীবন সত্যি বলেছে। একটা দেখাবে, একটা। একজনকে খুঁজে পাওয়া গেছিল, সে হলো যুধিষ্ঠির, তাকেও একদিন মিথ্যা বলতে হয়েছে। অশ্বত্থামা হত ইতো গজা। এই জীবনে বাঁচতে হলে সত্য মিথ্যা দুটোরই প্রয়োজন আছে। কোন জায়গায় লেখা নাই তুলসীর মালা ছাড়া মিথ্যা বললে পাপ হবে না। যা পালাইয়ে যাবা কোথায় মনুরা?
কোনো গ্রন্থে লেখা নাই তুলসীর মালা ছাড়া পেঁয়াজ রসুন মাছ মাংস খেলে পাপ কম হবে। পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়া পাপ, মিথ্যা কথা বলা পাপ, তুলসীর মালা পরে বললেও পাপ, আর না পরে বললেও পাপ। পাপই সে, ওটা পরে বলো তাইলেও পাপ, না পরে বলো তাইলেও পাপ। অনেকে মনে করে তুলসীর মালা না পইরা যদি ইয়ে করি তাইলে মনে হয় পাপ নাই, পাপের রেহাই নাই। সে মালা পরে বলো আর না পরে বলো, কিন্তু তুলসীর মালা পরলে আছে একটু লাভ। আমি সবাইকে বলি মাছ মাংস খাও, কিন্তু তাও তুলসীর মালা পরো। মিথ্যে কথা বলো, তাও তুলসীর মালা পরো। এইখানে যারা বসে আছে অনেকে মনে মনে বলছি এখন শ্রাদ্ধের পাঠক, তুলসীর মালা বইরা মিথ্যা কথা কইতে পারে, কোন গোল্লার পাঠক আনছে। না, আমি বলি কেন জানেন? বলে ওই মাছ মাংস যদি খাওয়া আটকাতে চাও, বুড়ো হয়ে গেছে তাও এখনো খাসির ট্যাং দাঁত নাই, চষে জিহ্বা দিয়ে উস উস করে, তাও চষে। বলে এইগুলো অপরাধ, এগুলো যদি খাওয়া আটকাতে চাও তুলসীর মালা পরো। কেন? একদিন মালা তোমায় বলবে খাইছো অনেক, আর কত খাবি, এবার থাম। মিথ্যে কথা বলা যদি আটকাতে যাও, মালা পরো। ওই মালা ডেকে বলবে আমি তোর গলায়, আর মিথ্যে বলিস না। এই তুলসীর মালা পরা একান্ত কর্তব্য। আরেক দল বলে না, এই যারা একটু ঠাকুমা ঠাকুমা তারা বেশি বলে, এ বউ তোর কয়দিন হয়েছে বিয়া, এর মধ্যে তুলসীর মালা পরছো, কামনা বাসনা যায় না। হ্যাঁ, তাদেরকে বলি শোনেন, তুলসীর মালা ছাড়া আমাদের শুভ জগতের কোনো কাজ হয় না। বিয়ের পরেই যদি কামনা বাসনা হবে, তাহলে বিয়ের দিন ছেলে আর মেয়ের গলায় কেন তুলসীর মালা পরাবে? ওই তুলসীর মালা ছাড়া বিবাহ হলে তাকে অবৈধ বিবাহ বলে, ওই বিবাহের কোনো স্বীকৃতি নেই। মালা না পরলে ওই দেহ শুদ্ধ না। পড়ায় কিনা আমার আপনাদের পড়ায়নি? বিয়ের দিন মালা পরিয়েছিল তো? যদি বিয়ের পরে না পরা যায় তা বিয়ের আগে মালা কেউ দেবে? ওটা শাস্ত্রে উল্লেখ আছে। তাই সবাইকে তুলসীর মালা পরতে হবে, ছোট বড় কোনো ভেদভাব নেই। যেই দিনকে মুখে প্রসাদ হয় বাচ্চার, সেই দিনকেই তুলসীর মালাটা আশীর্বাদ করে গলায় দিয়ে দিতে হয়। মালা তাগা ওই দিনই পরিয়ে দিতে হয়, আর একেবারে শেষ দিন পর্যন্ত যেন কণ্ঠে মালা থাকে। এবার এই মালা নিয়ে জ্বালার কোনো শেষ নেই। এই তো গেল এক জ্বালা, আরেক জ্বালা আছে পেঁচাপেচি। পেঁচাপেচি মানে বোঝেন? মালা পড়লে পরে কেউ এক প্যাচ, কেউ দুই প্যাচ, কেউ তিন প্যাচ, প্যাচের জ্বালায় আর শেষ নাই। হ্যাঁ, যারা তিন প্যাচ পড়ছে তারা শিক্ষার ঘরে গেছে, যারা দু প্যাচ তারা দীক্ষার ঘরে। এই নিয়ে বিভিন্ন মতভেদ। হ্যাঁ, এবার কয় প্যাচ মালা পরবো? তিন প্যাচ পরবো, দুই প্যাচ পরবো। আর আমরা তো কতগুলি পরে রয়েছি। অনেকে কয় আপনারা আবার এতগুণ পড়ছেন। হ্যাঁ, আদৌ তুলসীর মালা হলো ভক্তদের কাছে মণিময় রত্নের থেকেও দামি। একজন লোভী মানুষ, সংসারী মানুষকে যদি সোনা দেয় কোনোদিন না বলবে? একটা নারীর কথাই বলি, একজন নারীকে যদি সোনার গয়না আর কাপড় দেয়, সে কোনোদিন না বলবে? তার 10 বড়ি থাকলেও যদি আবার 1 বড়ি দেয়, কোনোদিন না বলবে না। 100 বড়ি থাকলেও না বলবে না। নারী যেমন সোনার কাপড় পেলে খুশি, কৃষ্ণ ভক্ত তুলসীর মালা পেলে তার থেকে অধিক। কারণ কৃষ্ণ ভক্তের কাছে তুলসীর মালা হলো মূল্যবান মণিময় রত্ন। তাই তুলসীর মালা যত ইচ্ছে কণ্ঠে ধারণ করা যায়, কোনো অপরাধ নেই। 3 প্যাচ 2 প্যাচ, হ্যাঁ, প্যাচ প্যাচ পরে করোই। যারা পেঁচাপেচি খোঁজে তারাই পেঁচিয়ে গুছিয়ে তাড়াতাড়ি পড়ে যায়। আগে তুলসীর মালা পরো, যা পরো তা পরো। আমাদের 4টি সম্প্রদায়কে মহাপ্রভু স্বীকৃতি দিয়েছেন। 13টা সম্প্রদায় নিষেধ করে দিয়েছেন, আর 4টাকে স্বীকৃতি দিয়েছেন। তার ভিতরে একটা হলো নিমবার। দেখেন না, একাদশীতে থাকে নিমবার মতে পড়া হয়। এই মহাপ্রভুর সিদ্ধান্ত। এই নিমবার মতে যারা পালন করে তারা তুলসীর একটা গুটি পড়ে, তাদের গলায় তুলসীর শুধু একটা গুটি। তাহলে তারা কি ভগবান থেকে বঞ্চিত হয়? বলে না, আগে তুলসীর মালা পরো। হ্যাঁ, তুলসীর মালা আগে পরো। 2 প্যাচে অনেকে বলে নিতাই আর গৌর থাকে।
তিন প্যাচে নিতাই গৌর সীতানাথ, কেউ বলে দুই প্যাচে রাধার কৃষ্ণ, কেউ বলে দুই প্যাচে তিন প্যাচে রাধা কৃষ্ণ, মহাপ্রভু আর গুরুদেব থাকে। এই রকম বিভিন্ন জনের বিভিন্ন ধারণা, কিন্তু এগুলো কোনো জায়গায় শাস্ত্র গ্রন্থে উল্লেখ নেই। এক জায়গায় মহাপ্রভু বলছেন, কি বলছেন? যাহার কণ্ঠে দেখিবে ভাই ত্রিদণ্ডীর হার, ললাটে দেখিবে যার তিলক সুন্দর, তাহার সাথে করো সদা বৈষ্ণব ব্যবহার। মহাপ্রভু একটি জায়গায় বললেন, যাহার কণ্ঠে দেখিবে ত্রিদণ্ডীর হার, ত্রিদণ্ডী মানে তিন প্যাচ, যার গলায় তিন প্যাচের তুলসীর মালা দেখবে, ললাটে তিলক সুন্দর, ললাটের মাঝে সুন্দর করে তিলক আঁকা দেখবে, তার সাথে করো সদা বৈষ্ণব ব্যবহার। তো এইখান থেকে আমরা একটা সিদ্ধান্ত পাই যে অন্তত গলায় তুলসীর মালা পরলে তিন প্যাচ করা খুবই ভালো, অতীব উত্তম, কারণ মহাপ্রভু বলেছেন ত্রিদণ্ডীর হার। কিন্তু কেউ যদি দুই প্যাচ করে তাহলে তাকে